আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসা বাণিজ্যে স্থিতিশীলতা ফিরবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে রমজান ঘিরে কেউ পণ্যের মজুত করতে চাইলে কঠোর হবে সরকার। সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে আসা $29 মিলিয়ন বিষয়টি তদন্ত করার কথাও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর আরেকটি রিপোর্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার সিন্ডিকেট সহ বিভিন্ন ক্ষেত্রে টালমাটাল অবস্থা। এর মধ্যেই রমজান সমাগত। সেই সময়টাতে বাজারে উত্তাপ কতটা বাড়ে দুশ্চিন্তা আছে তা নিয়েও। সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, রমজানে যেন পণ্য সংকট না হয় তার উপর জোর দিচ্ছে সরকার। সরবরাহ নিশ্চিত করলে অনেক সময় আবার সঠিক দামে আবার ভোক্তারা পায় না। এইখানে আবার মার্কেট ডায়নামিক্স আছে, তাই না? হোলসেলাররা, রিটেলাররা, আমি কয়েকদিন আগে বলেছি যে মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেব। আমদানি রপ্তানি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। খুব সোজা না এটা বিষয় চালানো, এটা সংসার চালানো তো ডিফিকাল্ট, এটা দেশ চালানো তো আরও ডিফিকাল্ট। অনেক রকম ডাইনামিক্স, আর আমাদের এক্সটার্নাল অনেক ফ্যাক্টরস আছে, তাই না? এগুলো আমি আশা করি আমরা এগুলো অ্যাড্রেস করব। আসছে বাজেট প্রসঙ্গেও কথা বলেন তিনি। জুনের পরে বাজেট অপেক্ষা করে না কারোর জন্য। অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করে না রাজনৈতিক। আমরা রিভাইজ বাজেট আমাদের করতেই হবে, করছি আমরা, কারণ অনেক ব্যয় এসে অ্যাডজাস্ট করে। আর ওই বাজেটটা আমরা করব, জুনের বাজেট দেব। যুক্তরাষ্ট্রের দেয়া $29 মিলিয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি তদন্ত করবে সরকার। ওটা যদি দেখা যায় তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এরকম মোটিভেশনাল প্রজেক্টে যেন টাকা না আসে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।